16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বিএনপি, কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে এত নিপীড়িত একটি দল এবং যাদের কাছ থেকে তারা নিপীড়িত হয়েছে তাদের সাথে তারা কোয়ালিশন করবে অথবা তাদের আপনি একটা ভুল প্রক্রিয়ার কথা বলেছেন। আমি মনে করি যে গত 15 বছর বা 16 বছরে সবচেয়ে নিপীড়িত মানুষ হলো বাংলাদেশের জনগণ। সো এটা আমি বলছি দল হিসাবে আমি মনে করি যে দল হিসাবে না, মানুষ হিসাবে সবচেয়ে বেশি নিপীড়িত, এবং সেই ক্রেডিটটা একটা দলে অটোমেটিক যায়, এবং আবার দল হিসাবেও সে অনেকের দায়িত্ব নিয়েছিল। কিন্তু আমরা মনে করি যে যারা নিপীড়নের শিকার হয়েছিল এবং বাংলাদেশের অসংখ্য মানুষ যারা কোনো দলের কর্মী ছিল না তাদের বাসা দিয়ে ঠক ঠক করে নিয়ে আসা হয়েছে। ইফ আই ক্যান সে মাই এক্সপিরিয়েন্স, আমি 13 সালে একটা রুমের মধ্যে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছিলাম, আমার রাতে হলো নিয়ে আসা, সারা রাত হলো রিমান্ডের মধ্যে। আমি তো কোনো দলীয় কর্মী ছিলাম না। এই ধরনের অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে। এখন ওনারা যদি বলে যে এই মানুষগুলোর জন্য আমরা ক্ষমতা যেতে হবে, ওকে ফাইন, আপনার ক্ষমতা জানেন, ইটস নট বিগ ডিল টু আস। কিন্তু এই মানুষগুলার যে মামলাগুলা, এই মানুষগুলার যে বিচারিক প্রক্রিয়া, তাহলে আপনারা সেটা কেন কথা বলেন না? তাহলে এই মানুষগুলোর সাথে আপনারা আবার ধোঁকা দিতে চলছেন। ফলত আমরা মনে করি যে বিএনপির একটা বিগ পার্টির কাছে এখন বর্তমান সময়ে অন্য কোনো পার্টি না থাকার কারণে তাদের নিজস্ব দলীয় নেতাকর্মী যারা নিপীড়নের শিকার হয়েছে তারাও নির্যাতিত হচ্ছে দলীয় হাইকমান্ডের কাছে, এবং তাদের যে বিএনপির যে একটা ভোট ব্যাংক রয়েছে, আমরা মনে করি তাদের সাথে কথা বলেছি, তারাও তাদের হাইকমান্ডের উপরে বিরক্ত। তারা চাচ্ছে যে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন, কিন্তু তাদের হাইকমান্ড তো সেদিকে ঘুরছে না। আপনারা দেখেছেন যে এখন তো ইন্ডিয়ান যে হেজিমনি রয়েছে, বিভিন্ন ফরেন যে হেজিমনি রয়েছে, ওইদিকে তারা দৌড়ানোর চেষ্টা করেছে। কিন্তু আপনি 100 জন অথবা 1000 জন যারা সমর্থক লেভেলে রয়েছে তাদের কাছে নেন, তাদের আদর্শ একরকম, তারা জিয়ার প্রতি একটা তাদের ফ্র্যাগ্রেন্স কাজ করে, জিয়ার প্রতি তাদের একটা ভালোবাসা কাজ করে, যিনি ওই মানুষগুলোর জন্য প্রান্তিক লেভেলে মাঠে গিয়ে হলেও লড়াই করে চলেছেন। তাহলে একটা নেতাকত তো আমি দেখতেছি না যে তা প্রান্তিক লেভেলে ওই মানুষগুলোর জন্য লড়াই করছেন। তারা দৌড়াচ্ছেন এম্বাসি, তারা দৌড়াচ্ছেন কোথাও বিজনেস গ্রুপ আছে, মিডিয়া হাউস আছে, তাদের কাছে দৌড়াচ্ছেন। তো আপনি যখন পিপল সেন্ট্রিক পলিটিক্স না করে পিপলকে বিট্রাই করে অন্য জায়গায় যাচ্ছেন, সে বিষয়ে আমাদের কথা বলার অধিকার থাকে। আমরা ভবিষ্যতে বলবো এটার জন্য আমরা মরতেও প্রস্তুত আছি, নো প্রবলেম। বাট বিএনপির সমর্থক হোক, জামাতের সমর্থক, যে কোনো সমর্থক, অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। সে যদি ওই জায়গায় নিপীড়িত হয়, তারা আমাদের কাছে এসে বলে যে আমরা এই জায়গাতে নিপীড়িত হচ্ছে। বাংলাদেশে শুধু তো পুলিশ দিয়ে নিপীড়নের শিকার হয় না, এখানে যতগুলো ইনস্টিটিউশন রয়েছে গত 53 সবগুলো ইনস্টিটিউশন দোষে। আপনি মনে করেন একটি পলিটিক্যাল পার্টি দ্বারা তার কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে না? হচ্ছে তো, এটা আমরা দেখে আসতেছি। যারা পলিটিক্যাল পার্টির উপরে লেয়ারে রয়েছে তারা অনেক বেশি কাছাকাছি। এখন আপনি দেখবেন অনেক মানুষ তাদের যারা আমরা ভিজিবল চেহারাগুলো দেখতে পাই, গত 15 বছরে কিন্তু তাদের দলীয় কমান্ডার হাইকমান্ডের ক্ষেত্রে আমরা তাদেরকে দেখি নাই। কোথায় থেকে তারা এখন উড়ে আসে জুড়ে বসেছে তো। কিন্তু আমরা প্রান্তিক লেভেলে, আমরা তো গ্রাম থেকে উঠে আসা মানুষ, আমরা প্রান্তিক লেভেলে বিএনপিকেও দেখেছি, জামাতকে দেখেছি, ওই মানুষগুলোর হাহাকার কান্না এখনও থামে নাই। আপনার যারা উপরের লেভেলের নেতা আছে তারা বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীকে তারা কোলে উঠাচ্ছে, এখন বড় বড় মাফিয়াদেরকে কোলে উঠাচ্ছে, কিন্তু সেই মানুষগুলোর থেকে আপনি কেন বিট্রাই করতেছেন? আমরা ওই মানুষগুলোর পক্ষে দাঁড়াবো এবং ওই মানুষগুলোর পক্ষে আমরা আজীবন থাকবো। আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের যারা লিডারশিপে রয়েছেন এবং এজ এ সিঙ্গেল পার্টি আওয়ামী লীগ দল হিসাবে ওই খুনের দায়ে অভিযুক্ত, এটা জনগণ তাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে এবং জনগণ তাদেরকে পালায়ন করেছে, এবং তারা যে এখনো আমাদের রক্তের দাগগুলো বিভিন্ন হসপিটালে পড়ে আছে, রক্তের দাগ এখনো বুঝছে না। আপনি যদি বাংলাদেশের মানুষ এখনো যদি 20টা হসপিটালে যায়, সেখানে এখনো হলো বুলেটের সে চিনে যে বুলেটটা আমাদের ভাইদের উপরে বুকের চালানো হয়েছে। ফলত এই জায়গা থেকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কিন্তু সেই সুযোগটা কোনো মব কিলিংয়ের মধ্যে দিয়ে না হোক বা মব ট্রায়ালের মধ্যে নেই, এটা বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার হোক, সেই সংস্কারের মধ্যে দিয়ে তারপরে তাদের বিচারিক প্রক্রিয়া আনা হোক, এবং কোনো দেশে তাদের এই যে হত্যাযজ্ঞ এটার পক্ষে রায় দিবে না বলে আমরা আশা করি। এবং এখানে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালটা রয়েছে তারাও কিন্তু একটা সুন্দর বিষয় নিয়ে এসেছে যে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, তারা কিন্তু ব্যক্তি ক্ষেত্রে যায় নাই। ফলত ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির একটা দল, ব্যক্তি যারা এই বিষয়ের সাথে জড়িত সবাই এই বিচারের মুখোমুখি হতে হবে। বিচারের মধ্য দিয়ে তাদের যে ইতিহাস সেটা জনগণ আস্থা করে ফেলে দিয়েছে, এখন তাদের সেটা শবদাহ করার বিষয় রয়েছে আমাদের সামনে। তো আমরা জনগণ ঐক্যবদ্ধ একটি বিচার ট্রায়ালের মধ্য দিয়ে তাদের সেই শবদাহ প্রস্তুত আমরা।